আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 20 তারিখ জুলাই 1969 এদিন ইবাম মাঝে পুরা দুনিয়ার মানুষ বেগুনতুন সান্দরিকা নজর আসিল কারণ প্রথম শুরুত মাঝে হইলে শুরুত মাঝে সান্দর মেড়ি মাঝে ঠেং রাখিতে যার দুনিয়ার মানুষ এদিন ফইলে শুরুতুন তিনজন বিজ্ঞানিকের বুতুন অ্যাস্ট্রোনটস অকল সান্দত গিল এটা বুতরা যারা নাম হইলে আর্মস্ট্রং তারপর আলড্রিন আর জনদে মাইকলিন্স দিনইবার মিশনিবারে নাম দিয়া গিল দে অ্যাপোলো 11 পরে 1969 সাল হইতে শুরু করি 1972 সাল এই 3 বছরের ভিতরে মোট 12 জন অ্যাস্ট্রোনটস কলরে চাঁদর মাঝে পাঠা গিল যে মিশনের নাম আসছিল অ্যাপোলো 11 পরে অ্যাপোলো 12 অ্যাপোলো 13 অ্যাপোলো 14 অ্যাপোলো 15 16 অ্যান্ড অ্যাপোলো 17 ইয়ার পরে আর কোনোদিন চাঁদর মাঝে মানুষ না ফাটা নদী ফেড়া তবে কিউল দিয়ে কিয়লা নদী ফেড়া দে যে হারুনে ইয়ার পর হইতে নাসা আর কোনোদিন লাই বলি চাঁদর মা মানুষ না ফাটা চাঁদত ফাটাইব তো দূরের হতা চাঁদত ফাটাইবার সাহসও না ফা আজির ভিডিওর মাঝে আরা ইনের ব্যাপারে জানি লইম যদিও দিনিবার মাঝে 3 জন অ্যাস্ট্রোনটস চাঁদর মাঝে ফাটাইয়া নাচাইয়ে ইয়ান ফুরা দুনিয়ার মানুষে জানে আর 3 জন অ্যাস্ট্রোনটস জিম ফাটালি তারা চাঁদর যাইরে চাঁদর উড়ে তিয়াই কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার কিছুক্ষণ পরে বা এই তারা আবার দেশের মাঝে দুনিয়া মাঝে ফিরে এসে কিন্তু ইয়ান তো মানুষের ধারণা আসলে এরিয়ার আসল রহস্য কি ইয়ানা জিয়ারা জানি আসলে দিনিবার মাঝে এই তারা 3 জনের ফুয়াতি এন্ডিলা ঘটনা ঘটিল যে ঘটনা এই তারা 3 জনের খেসরে ওয়া গড়ি দিয়ে ফেলাই ঘটনা গণন দিয়ে আজিয়াতুনো 52 বছর আগে আর এদিন পুরা দুনিয়ার মানুষ বেগুনের টিভির লাইফস্টাইল গিয়াইবার মিশনিবার কারণ এই মিশনিবার মাঝে ফইলটা শুরুত চাঁদর মাঝে মানুষ ফাটাইয়ে বা মানুষ গিয়ে দে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করি বাদে এপ্রিল 11 রকেটিয়ানরে 16 জুলাই 1969 সালে চাঁদরিকা রওনা করে দিয়া গিল লঞ্চ করার পরে প্রায় 5500 কিলোমিটার স্পিডে চাঁদরিকা জাহাজ আসিল অ্যাপোলো 11 নামর রকেটিয়ান যখন অ্যাপোলো 11 দুনিয়ার গ্র্যাভিটিতুন বাইরে যাইরে মহাকাশ পর্যন্ত পৌঁছল তখন নাসার কন্ট্রোল সেন্টার জিনা শিলিম বেগিনে মিনিটে ই তারা লয়ের চুকাশীল আর কন্ট্রোল সেন্টার যারা আসিল ই তারা লয়ের নাসার যারা অ্যাস্ট্রোনটস ফাটাইয়ে তারা লয়ের জিন হতাবার্তা চলের ই বেগিনের রেকর্ড করা গিল আর ফুয়াতি এই তারার মিশন ইবারে পুরা পৃথিবীর মাঝে লাইফের মাঝে দেখাইল অ্যাপোলো 11 প্রায় 7 দিন 5500 কিলোমিটার স্পিডে চাঁদরিকা যাই প্রায় 7 দিন পরে চাঁদর খুব হাসাহাসি পৌঁছিল গই মানে কিছুক্ষণ পরে এ তারা চাঁদর মাঝে অ্যাপোলো 11 লঞ্চ করাইব অ্যাপোলো 11 জিয়ান মডিউল আসিল অর্থাৎ যে 3 জন অ্যাস্ট্রোনট আসিল এই তারা বিমানিয়ানরে মানে চাঁদর মেড়ি মাঝে ল্যান্ড করাই বলা যার কিছু মিনিটের পরে কিন্তু বিমান ল্যান্ডিং করিবার কিছুক্ষণ আগে টাইমর হিসাব করে সার দেড়ে হনাকান অজানা সমস্যার কারণে 60 সেকেন্ড সময় বাড়াও গিয়ে তার মানে যে রকেটিয়ান জিয়ন মারে ল্যান্ড করিবার হতা আসিল 60 সেকেন্ড সময় বেশি হওয়ার কারণে ইয়ে মাঝে ল্যান্ড নগরী অন্য এখন অজানা জায়গার মাঝে যাইরে ল্যান্ড করিব যে জায়গার হতা না মানে নাসার কন্ট্রোল সেন্টার বই আসিল দিয়ে তারা তুন জানানো আসিল না বিমানের ভিতর আসিল দিয়ে তারা তুন জানানো আসিল এটা হতুন রকেট হাত দিয়ে চাঁদর লইরে মাত্র কিছুক্ষণ হক মাইলানিক জায়গা বা হালি আসিল দিয়ে পৌঁছিতে যেটা খুব বিপদর ডর আসিল মানে বিপদর জিয়ান এখন বেশি বিপদর ইশারা জিয়ান যারা বিমানের ভিতর আছে তারাও না জানে আর কন্ট্রোল সেন্টার আছে তারাও না জানে এটা আবার ইতারা আরও একখান বিপদর সম্মুখীন গিয়ে হওয়াতি ইতারার যে রকেটের ভিতর তাক আসিল যে কম্পিউটার বা হন মানি ছাড়া হন হারণ ছাড়া ইরর দাহার মানে সমস্যা দাহার জিয়ানোর হারণে বিমানের অটোমেটিক জিবে সিস্টেম আসিল এভাবে বন্ধ গিয়ে এটা হয়তো বিমানের ল্যান্ডিংয়ের টাইমও প্রায় হাসা গিয়ে যাওয়াবক বিমানত বই থেকে দে অ্যাস্ট্রোনটস কল হদে যে জেঙ্গরি ফারিঙ্গরি বিমানের কন্ট্রোল আর রাত হল লইয়ার আর তুম এন্ডি লেখান জায়গার মাঝে বিমান ল্যান্ডিং করা হইব যা জায়গার মাঝে আর আধে বিমান দুনিয়ানোর নিরাপত্তা থাকে আর্মস্ট্রং জিবা আসিবে মাথার ঠান্ডা ঘুরি বুদ্ধি হারাই বিমানের কন্ট্রোল নিজের রাতল্লা ফেলাই আর 20 তারিখ জুলাই মাস 1969 সালের মাঝে তারা মানে সাকসেসভাবে বিমানরে ল্যান্ডিং করাই চাঁদর মেড়ির মাঝে যে জায়গার মাঝে আর্মস্ট্রং বিমানরে ল্যান্ডিং করাইল ইয়ানরে নাসাইয়ে গর্ব গড়িয়ে বড়াই গড়িয়ে নাসা নিজে বাজি আনার নাম দিল যে ট্যাঙ্গোরালিটি বেস
ওয়েল ওনারা মনে করিবেন যে দূর মাঝে হনটা ছোটোখাটো জামিলার মাঝে পরিবার দিয়েই তারা সফলভাবে সাকসেসভাবে মানি এই তারা ইয়ানো কামিয়াব হয়ে ফেলছে, কিন্তু ওনার ধারণা ভুল। মেইন মোকাবেলা যিন বিপদের সম্মুখীন বিপদের মোকাবেলা আছে ইন মন্ত আয়ের টিভির মাঝে লাইভ চলাকালীন নাসার কন্ট্রোল সেন্টারতুন 1 মিনিটের সাউন্ড লাইভতুন বন্ধ করে দিয়া গেল, কিন্তু সোয়াল হইলে এই 2-3 মিনিট পর্যন্ত জিয়ান সাউন্ড বন্ধ করে রাখিল ইয়ান মাঝে নাসা দে অ্যাস্ট্রোনটস লয়রে কি দিলা হতাবার্তা হইল সে হতা সাধারণ মানুষ আল্লাহ বলি সাইলেন্ট করে দিয়া গেল। অবশ্যই ইয়ান মাঝে আর দেশের ভিতরে আছে তো বড় বড় হ্যাকার কলে নাসার এই সাইলেন্ট রাখিলতে সাউন্ড ইয়ানরে ব্রেক করিয়রে এই তারা ইয়ানরে পরীক্ষা নিরীক্ষা করি চাই ইয়ানোর আওয়াজ নেলাইয়ে। আর যেদিকে ইনফরমেশন কল নেলাইয়ে ইতারা অ্যাটাক করিয়রে নেলাইয়ের বুতুন ইতারা এই 2 মিনিট জিয়ান অডিও ক্লিপ সাইলেন্ট করে রাখিল ইয়ানো ইতারা নেলাইয়ে। চলন আর 10 সেকেন্ড অডিও ক্লিপ আন শুনি লই। অডিও ক্লিপের মাঝে আর্মস্ট্রং হদে যেটা ইতারা সান্দত আছে এড়ে ইতারা তুন হদুত দূরে যাই রাখান এলিয়ান স্পেসশিপও দিয়ে দেখি জিয়ান উজু উজু তারা লয়ের মুখ দিয়া দিয়ে দেখি বলি হই ফাগি এর ভিতরে এই 3 অ্যাস্ট্রোনট যারা চাঁদত গিল তারা সারা জীবন আল্লাহ বলি চাঁদম মাঝে আটকে যাইত কোনোদিনও লাইনে পাইত। এটা হাতুন বিমানের রকেটের মেশিন আছে, মেশিনের টেম্পারেচার 5 টেম্পারেচার তাপ মানে গরম অতিরিক্ত বাড়ি যাবে, কারণ চাঁদর টেম্পারেচার খুব সম্মত দেয়ান আল্লাহ বলি মেশিনের ফিউ 5 জিন তেল আসিল ইন বরফে বদলাও গিলগই মানে বরফ বনি গিলগই এতাল্লা বলি মেশিনের ফিউ 5 তাপ অতিরিক্ত বাড়াত আসিল গরম আসিল। এর ভিতরে অবস্থা এন্ডিলা খারাপ হয়ে যারগই নাসা নিজেই সত্য সাথ দে তোমরা বিমান তাড়াতাড়ি খালি করে দাও, কারণ বিমানিয়া খুব তাড়াতাড়ি ব্লাস্ট হইতে পারে। আর যদি এন্ডিলা অদ্দ হইলে এই 3 জন অ্যাস্ট্রোনটস সারা জীবন আল্লাহ বলি চাঁদত মাঝে তা জায়গা হইতো আইনে পাইতো, কিন্তু ইতারা বাইক শিলদে মেশিনের ফিউ 5 বরফ জিন জমিল ইন কিছুক্ষণের ভিতরে আবার মিলাই গিলগই, যে কারণে মেশিন আবার স্বাভাবিক অবস্থা ময় ফিরে গিয়ে হয়তো আল্লাহ ইতারারে কিন্তু বাঁচাইবার আল্লাহ তো ইচ্ছা আসছিল, কিন্তু বিপদ এখনও শেষ নম। কারণ ইয়ানোর পর কিছুক্ষণ পরে আর একখান বড় জামিলা দেখা যায় বিমানের যা মেশিন আছে মেশিনের সুইচ মানে মেইন সুইচ ভাঙিয়ে পড়ে গিয়ে, যার কারণে এটার পুরা সার্কিট ইয়ান ব্যাকডাউন হয়ে গিল গই আর কন্ট্রোল প্যানেলের পাওয়ারও পুরাপুরি ডাউন হয়ে গিল গই ভাঙি গিয়ে যে সুইচ বা তো হনরিলে এটারা থুয়াই পাইয়ে, কিন্তু এবার ঘটতে আর একখান সমস্যা ইতারা এখন ইতারার মাথার মাজা আনি না ভারত দিয়ে সুইচ ইবার লাগাইবে কীভাবে, কারণ এন্ডিলা আনফেকশনাল সিচুয়েশনলা বলি তারা কোনোদিন ট্রেনিং দিয়া নজা ইতারা খেঙ্গুরি সুইচ ইবার লাগাইব ইয়ান লইরে প্রায় 6 ঘন্টা পর্যন্ত তারা মানে কি করছে টেনশন করি বহুত ডিলা করি করতে চাই, কিন্তু করি না পারে প্রায় 6 ঘন্টা পর্যন্ত তারা বিমানের মাঝে আনলো দস্তাদস্তি করছে। পরশেষে একজনে সুইচ ইবার ভাঙ্গি দিয়ে সুইচ ইবার জাগাই আনার মাঝে একখান তার শতানি করি লাগাই দিই, যেটা 6 ঘন্টা পর্যন্ত তারা দস্তাদস্তি করছে চেষ্টা করছে করি না পারে, কিন্তু এই তার ইয়ান বাঙা 5 সুইচ ইবার মতো তার লাগাই দেওয়ার কারণে এই তারা ইয়ানের মাঝে আবার কামিয়াব হয়ে গিয়ে আর তার বিমানের ভাঙ্গি গিলগিতে ইউনি কিবা আবার চালু হয়ে গিলগি আর বেগিন ঠিকঠাক গরিবা আদে টাইমিংয়ে এই তারা তো ঘরত আইবার ইয়ান আল্লাহ বলি কলম্বিয়া বিমান অর্থাৎ এর বিমানিয়ান মা 2 মডিউল আসিল ওগলদে যারা অ্যাস্ট্রোনট সকল থাকবো আর গম্মা জলদে সান পর্যন্ত লই যাইব লাই তারা তো যেদিন চাইছে মানে লাইব ই রাখিব 2 মডিউল সর্বতরে তারা দুনিয়ার গ্রাভিটির মাঝে গলতে গলতে 2 মডিউল আলাদা হয়ে যাবে হতা, অর্থাৎ কলম্বিয়া বিমানের মডিউল যা চাইছা মানে লৈ যা ফুটতো ইবা আলাদা হয়ে এক মিক্ষা যাবার হতা, আর যা অ্যাস্ট্রোনট আসিল ইবা আলাদা হয়ে এক মিক্ষা এবার হতা, কিন্তু এতারা দুনিয়ার বায়োগ্রাভিটির গলিবার মাতি যাতে মডিউল দুনুয়া আলাদা তখন যা আলাদা হয়ে আর মিক্ষা যাবার হতা আসিল ইবা আর মিক্ষা নজায় অদে অ্যাস্ট্রোনট আছে যাবার মাতি আইয়ের, কিন্তু এতারা তুন
ইয়ান ডরাছিল যে যদি মডিউল অগুয়ালে অগুয়া ধাক্কা হা তৈলে দুনুয়া ব্লাস্ট হয়ে যাইতে পারে, দুনুয়া ফুঁড়ি যাইতে পারে বুম ফুঁড়াবান। তবে ভাগ্য বালা ইতারা আল্লাহ ইতারারে ইয়ান্তনো বাঁচাইলি দুনুয়া মডিউল ফুঁয়াতি অগুয়ার ফিসালি অগুয়া ফুঁয়াতি আর শিলটিকেই কিন্তু ধাক্কা না হয় সবলভাবে মডিউলন জাগা মাঝে ল্যান্ডিং করে। তবে ধাক্কা হাত দূরের হতা যদি অগুয়া মডিউলে কিনি করে গসাইও লাগিত দুনুয়া ব্লাস্ট হয়ে যেত। 24 তারিখ জুলাই মাসের মাঝে মহাসাগরের মাঝে আইরে ইতারার বিমানিয়ান ল্যান্ডিং করে। বিজ্ঞানীদের ধারণা ছিল দিয়ে তারা চাঁদের দেশে গিয়ে কিন্তু হনো আবার নতুন হনো ভাইরাস বা ব্যাকটেরিয়া লিয়ে আইবনি ইয়ানোর কারণে তারারে 3 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা গেল। কোয়ারেন্টাইনত ভাগ্যবালা তারা কোয়ারেন্টাইনের মাঝে পরীক্ষা নিরীক্ষা করি বা আদে তারার ইন্তুনো সুস্থভাবে সবলভাবে 3 জন অ্যাস্ট্রোনটস সুপার হিরো এই দুনিয়ার মাঝে আসছে।